নমস্কার সবাইকে। পুরনো দিনে অনুষ্ঠান বাড়িতে যে ছোলার ডালের তরকারিটা হতো নিরামিষ, তারই রেসিপি আজকে আমি বানাবো বাড়িতে। তো চলো দেখি কি করে বানালাম বাড়িতে। এখানে আমি ওই 350 গ্রাম ছোলার ডাল আর দুটো একটু মাঝারি সাইজের আলু কেটে রেখেছি। তো এবার প্রেসার কুকারে ভালো করে ধুয়ে সিটি দিয়ে নিচ্ছি। ওই 5টার মতো সিটি দিয়ে নিয়ে রেখে দিয়েছি। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। আর দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ কয়েকটা। তো এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো আর এই মশলাটা ভালো করে একটু ভেজে নিই। একটা সেন্ট উঠলে তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে বাটা। এটাকে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে একটা বড় সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সামান্য লঙ্কা গুঁড়ো। যেহেতু 4টে কাঁচা লঙ্কা আমি দিয়েছি আগে, তাই সামান্য দিলাম। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা ঝালটা দেবে। দিয়ে এটাকে ভালো করে ভেজে ভেজে কষিয়ে নেব। কষিয়ে দেখবো টমেটোটা যখন গলে আসবে তখন এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। নিয়ে সেদ্ধ করে রাখা যে ডালটা দিয়ে দেবো। ডালটা আমার দেখছো 5টা সিটি দিয়েছিলাম, এমনভাবে সেদ্ধ করেছি, বেশি গলেও নি আবার কাঁচাও নেই ডালটা। ছোলার ডাল একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে, একদম গলে গেলে আবার খেতে ভালো লাগে না। এই যে দেখছো প্রপার সেদ্ধ হয়েছে ডালটা। এবার যে গোটা গোটা করে আলু দিয়েছিলাম এটাকে ভেঙে দেবো খুন্তির সাহায্যে। আমি এরকম গোটা গোটা করে আলু দিয়ে ভেঙে নিই তরকারিটা মাখা মাখা হবে বলে। তোমরা আলু না চাইলে নাও দিতে পারো, আলুটা দিলে তরকারিটা মাখা মাখা মতো হয়। এটাকে ঢেকে বাট একটু সেদ্ধ আর একটু মশলা সেদ্ধ করে নেব। এটা আমি এবার একটু ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি ঢেকে 5 মিনিট মতো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি স্বাদের জন্য। দিয়ে এটা যখন ফুটতে থাকবে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। আগে থেকে আমি ভিজিয়ে এটাকে কিশমিশটা ধুয়ে রেখে দিয়েছিলাম। এই কিশমিশগুলো একটা দিয়ে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে এর মধ্যে। এবার কিশমিশগুলো এর সঙ্গে ভালো করে আরেকটু সেদ্ধ করে নেবো 2 মিনিট মতো। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এটা দিয়ে দেবো ঘি, 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দেবো। এই যে আমার ছোলার ডালটা পুরো রেডি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে হয়ে গেছে আমার ছোলার ডালটা, একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়েছি। দেখো কত সুন্দর এসে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা এইভাবে প্লিজ বানাও, আর বানিয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজ পরবর্তী কোনো ভিডিও নিয়ে টাটা।